নাম আতিউর রহমান, বাসা বালিয়াডাঙ্গা, থানা কোটসাদপুর, ঝিঙাদা। যে বাঁশি শিখে যদি ভালো একটা কাজ হয়, আচ্ছা আচ্ছা, দলে এখন মধ্যে দলে যাই। হ্যাঁ, যখন গরু রাখতাম সেখন তো বাঁশি বাজান। আচ্ছা, ওস্তাদের কাছ থেকে শিখছেন? হ্যাঁ, ওস্তাদ। কতদিন লাগছে শিখতে আপনার? তা লেগেছে 1 বছর। 1 বছর শিখে দিত, বলতে যে তোমার হচ্ছে না, তুমি এইভাবে বাঁশি বাজাও, ডেকে দিত। আচ্ছা আচ্ছা, কি কি ধরনের আপনি সুর তুলতে পারেন? আমি লালন গীতি, পল্লী গীতি, আধুনিক গান, তারপরে দেশের গান, ওসব আমি। আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যেকটি মানুষ কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। সৃষ্টিকর্তা এক এক ব্যক্তিকে এক এক রকম প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনো গুণ আছে, যেই গুণে গুণান্বিত হয়ে সেই পৃথিবীর বুকে আলো ছড়ায়, ভালো কিছু করে। আজকে এমন একজন প্রতিভাবান ব্যক্তিকে পেয়েছি, যিনি একজন সাদাসিধে মানুষ বলা যেতে পারে, সাদা মনের মানুষ, যিনি বাঁশি বাজাতে পারেন, খুব সুন্দর বাঁশি বাজাতে পারেন। আমরা একটি প্রতিবেদন করতে এসেছিলাম পাশেই, তার সন্ধান পেয়েছি। আজ এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এই গ্রামেরই আতিউর রহমান চাচা, তিনি খুব সুন্দর বাঁশি বাজাতে পারেন। তার অনন্য প্রতিভা দিয়ে তিনি এলাকাতে বেশ জনপ্রিয় হয়েছেন। খুবই সাদাসিধে মনের একজন মানুষ। তার সাক্ষাৎকার আজকে আপনাদের মাঝে তুলে ধরব। খুব ভালো মানের একজন বাঁশিবাদক তিনি। চলুন বন্ধুরা, এই প্রতিভাবান ব্যক্তিকে আপনাদের মাঝে তুলে ধরি। আচ্ছা, একটা লালন গীতি আমাদের একটু শোনান আপনি। এখন লালন গীতির একটা সুর আমাদের একটু শোনান, দর্শকদেরকে শোনান একটা লালন গীতি সুন্দর করে। বাহ, বেশ সুন্দর বাজান আপনি। তো আপনার কাছে কি কি ধরনের বাঁশি আছে আর কি? আমার কাছে আছে বি ফ্ল্যাট, সি ফ্ল্যাট, অর্থাৎ বাংলা বলাই 9.5, 8.5, 8, 7, 6.5, 6, 12.5, তারপরে আছে 13.5। আচ্ছা, এই বাঁশিগুলো আপনার সংগ্রহশালায় আছে? আচ্ছা, তো বাঁশি বাজাতে আপনার কেমন লাগে আসলে? খুব ভালো লাগে। এটা কি নেশা? এটা শখের জন্য, বাস শখের জন্য। শখে বাজান না? আচ্ছা, তো এলাকার মানুষজন কিভাবে দেখে এটা? ওরা বাঁশি শোনে, ভালোভাবে দেখে কিনা? বাঁশি শোনে। বাঁশি বাজায় যারা, তাদের একটা আলাদা, তাদের প্রতি প্রেম থাকে মানুষের, তাদের প্রতি ভালো লাগা থাকে। আপনার জীবনে এরকম কোনো ভালোবাসা, ভালো লাগা আছে কিনা? বাঁশি বাজিয়ে আপনি কাউকে পাগল করেছেন কিনা, এরকম কিছু আছে? বাঁশি শুনে, তারা বাঁশি শুনে, বাজনা শুনে, বাজনা শুনে আর কি। খুব ভালো মনের একজন মানুষ, এবং তিনি তার এই প্রতিভাটা হচ্ছে ছোটবেলা থেকেই তিনি তার ওস্তাদের কাছ থেকে বাঁশি বাজানো শিখেছেন। তার সংগ্রহশালায় বেশ কিছু বাঁশি রয়েছে, এবং তিনি এলাকার মধ্যে যে যাত্রাপালা হয়, গানের উৎসব হয়, সেগুলোতে ঘুরে ঘুরে হচ্ছে তার ডাক আসে, এবং সেখানে তিনি যে হচ্ছে বাঁশি বাজান নাকি, মানুষের মনোরঞ্জন করেন। তার এটা হচ্ছে শখ এবং ভালোবাসা থেকে তিনি এটা করেন, তাই না? আচ্ছা, আমাদের হচ্ছে কি সুর শোনাবেন? এখন শোনাবো আমরা পল্লী গীতি। পল্লী গীতি, আব্দুল আমিন। আচ্ছা, একটু আমাদের যদি শোনাতেন।
আচ্ছা, তো আপনি বেশ দারুণ বাজাতে পারেন, সেটা আমরা বলবো না, দর্শক আপনারা বলবেন যে আসলে তিনি কেমন বাজালেন। আমরা শুনবো। আচ্ছা, আসলে আপনি কি করেন মূলত? আমি মাঠে কাজ করি, পানি ভরে কাজ করি, অর্থাৎ পেয়ারা বাগানে কাজ করি। আচ্ছা, কাজ করেন আপনি। হুম। আচ্ছা, দিন কত টাকা পান কাজ করে? দিন 300 পাই। 300 টাকা পান না? বাজার আছে তো আচ্ছা, তো এতে কি আপনার সংসার চলে? চলে, কষ্ট হয়? একটু কষ্ট হয় কি? একটু টান হয় মধ্যে আছে একটু আচ্ছা, টাকারের। আপনি আবার শুনলাম ছাগলও নাকি পালন করেন। আমি ছাগল ছাগল রাখি। কয়টা আছে? ছাগল 11টা আছে। 11টা আছে। এগুলো কি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ। আসলে দর্শক, আমরা আমাদের দেশে অনেক গুণী মানুষ আছে যারা হচ্ছে এই যে মিডিয়াতে আসে না। অনেক গুণী মানুষ আছে, প্রতিভাবান ব্যক্তি আছে যারা আড়ালে থেকে যায়, আড়ালে থেকে তাদের জীবনের সমাপ্তি ঘটে। এমন একজন মানুষ আপনাদের মাঝে তুলে ধরলাম। যা